মান ভাইয়েরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদরকে উপলক্ষ করে বিশ্ব নবীজির আমলের অবস্থা কেমন ছিল তা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আম্মা জান বলেন, যখন রমজান মাসের শেষ 10 দিন এসে যেত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগরণ করতেন। শুধু কি তাই না, ওয়া আইকাযা আহলাহু, পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আগ্রহ নিয়ে উদ্দীপনার সাথে এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যেতেন। শুধু কি তাই না, আম্মা জান বলেন, ওয়াসাদ্দাল মিজার, সাংসারিক এবং পারিবারিক এবং দাম্পত্য জীবনের যাবতীয় কর্মব্যস্ততা থেকে নবী আলাইহিস সালাম লাইলাতুল কদরকে উপলক্ষ করে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে নিতেন। তাহলে এই লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো কবিরা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহও নাই, সেই রাসূল যদি লাইলাতুল কদরকে এত গুরুত্ব দিয়ে এত বেশি ইবাদত বন্দেগী করেন, তাহলে আমাদের কত বেশি ইবাদত বন্দেগী করা দরকার। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াসিরি, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। রমজানের কোন দিকে? শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করতে থাকো, লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করতে থাকো। নবীজি বলেন, ফাইন দাফা আহাদুকুম আও আজাজা, এরে নবীর উম্মতের দল, তোমরা যদি কেউ দুর্বল হয়ে পড়ো কিংবা অপারগ হয়ে পড়ো, শরীর আর চলে না, একটু শরীরের মধ্যে দুর্বলতা চলে আসছে, মায়ার নবীজি বলেন, অবস্থা যদি এমন হয়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, অন্তত কমপক্ষে শেষ 7 দিন তোমাদেরকে যেন দুর্বলতা পেয়ে না বসে। তাহলে 10 দিনও যদি কেউ না পারে, কমপক্ষে কয়দিন? শেষ 7 দিন সে যেন পূর্ণ মনোযোগের সাথে, ইখলাস এবং নিষ্ঠার সাথে লাইলাতুল কদর পাওয়ার আশা নিয়ে সে যেন ইবাদত বন্দেগী করে। কমপক্ষে কতদিন? 7 দিন। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের গুরুত্ব তুলে ধরে বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদর সুম্মা উনসিতুহা আও নুসাইয়িতুহা। আমার নবীজি বলেন, এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছিলেন, লাইলাতুল কদর আমাকে দেখিয়েছিলেন, কিন্তু আমি নবীজি লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে এটা ভুলে গিয়েছি, অথবা স্বয়ং রব্বুল আলামিন আমাকে আবার ভুলিয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি তারপরে বলেন,
ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ওয়াত্তিরি। এর নবীর আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, তোমরা কমপক্ষে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। তাহলে প্রথমত তো কমপক্ষে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ 10 দিনে। এরপরে কেউ যদি অপারগ হয়ে যায়, শরীর যদি না চলে, দুর্বলতা পেয়ে বসে, তাহলে কমপক্ষে 7 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো একটু সহজ করে দিলেন, যে কমপক্ষে শেষ দশকের শেষ যে 5টি বেজর রাত্রি আছে, এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর কি করো? অনুসন্ধান করো। সম্মানিত সুধী, লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো তো হলো বটে, কিন্তু এর পরে কেন ভুলিয়ে দেওয়া হলো? এর হিকমত কি? এর অন্তরে নিহিত রহস্য কি? উলামায়ে কিরামগণ বলবার চেষ্টা করেছেন যে লাইলাতুল কদর রসুলকে দেখানোর পরে, জানানোর পরে আবার ভুলিয়ে দেওয়ার পিছনে এটা কারণ হতে পারে যে একটি রাত্রি যতই ফজিলতপূর্ণ রাত্রি হোক, এর পরেও কিছু মানুষ এমন থাকে যে এই রাত্রের ফজিলত জানবে, বুঝবে, কিন্তু এর পরেও শয়তান তাকে এমন ভাবে গ্রেফতার করে ফেলবে যে এই ফজিলতপূর্ণ রাত্রি জানা সত্ত্বেও সে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? এই ফজিলতপূর্ণ রাত্রি জানার পরেও কেউ যদি এই রাত্রিতে যদি অন্যায়ের সাথে যদি জড়িয়ে যায়, তাহলে সে যেন গজবকে কি করলো? আহ্বান করলো নিজের উপরে। ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেল না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে ঠিক কোন রাত্রিতে হবে এটি গোপন রেখে দিলেন। আরেকটি গোপন রাখার রহস্য এটাও হতে পারে যে যদি নির্দিষ্ট একটি রাত্রেই লাইলাতুল কদর হয়, তাহলে আমরা যদি কোনো ক্রমে সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে না পারি, তাহলে আমাদের জীবনে মারাত্মক ধরনের হতাশা চেপে বসবে। হতাশ হয়ে পড়ব যে আমার জীবন বুঝি শেষ হয়ে গেল, আর মনে হয় এখান থেকে উত্তরণের কোনো পথ নাই। ইবাদত বন্দেগী যেন ছেড়ে দেওয়া ভাব। যাতে এই মুসলিম উম্মাহ যাতে এই ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন না হন, এই জন্য লাইলাতুল কদরকে কি করে রেখে দেওয়া হয়েছে? গোপন রেখে দেওয়া হয়েছে। আরেকটি রহস্য এটিও হতে পারে যে লাইলাতুল কদর গোপন এই জন্য রাখা হয়েছে, যদি সুনির্দিষ্ট রাত্রি থাকতো, তাহলে রমাজানের মতো বারাকাপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসে ওই একদিনই ইবাদত করত, এরপরে বাকি দিনগুলোর ব্যাপারে সম্পূর্ণরূপে কি থেকে যেত? উদাসীন থেকে যেত। এখন যেহেতু লাইলাতুল কদর শেষ দশকে, সেখান থেকে 7 দশকে, সেখান থেকে কমপক্ষে বেজর 5 রাত্রির মধ্যে যখন ঘূর্ণায়মান, তখন আপনার এই 5 রাত্রিতেই মুসলমান নবীজির উম্মতেরা ইবাদত বন্দেগী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। আর যখন এই 5 বেজর রাত্রিতেই যখন কেউ যখন লাইলাতুল কদর অনুসন্ধানের আশা নিয়ে ইবাদত বন্দেগী করবে, হতে পারে সেই রাত্রিতে লাইলাতুল কদর নাও হতে পারে যেই রাত্রিতে আমি ইবাদত করেছি, কিন্তু আমার নিয়ত যেহেতু হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, লাইলাতুল কদরে পূর্ণ নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করা, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করা। আর আল্লাহ তাআলা দেখবেন কি? আমার অন্তরটাই তো দেখবেন, আমার নিষ্ঠাটাই তো দেখবেন, আমার আন্তরিকতাটাই তো দেখবেন। আপনার আমার আন্তরিকতা লাইলাতুল কদরকে চরম ভাবে পাওয়ার কারণে
আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই রাত্রিতে যদি সেই বছর লাইলাতুল কদর নাও হয়, কিন্তু আপনার একান্ত নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করার কারণে আপনাকে ওই রাত্রিতেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিতে পারেন। তাহলে লাইলাতুল কদর গোপন থাকার কারণে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? লাভ হয়েছে, ঠিক না? এই লাইলাতুল কদরের এত বেশি ফজিলত, এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি ইবাদত করেছেন, কত আন্তরিকতার সাথে ইবাদত বন্দেগী করেছেন। রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 23 তারিখের রাত্রিতে সাহাবায়ে কিরামকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়া আরম্ভ করে দিলেন। উদ্দেশ্য হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 পর্যন্ত ইবাদতে কাটালেন আমাদেরকে নিয়ে। এরপরে নবীজি বলেন, তোমরা যা অনুসন্ধান করতেছো মনে হয় তা আরো সামনে। এরপরে সাহাবী বলেন, 25 তারিখের রমজানের রাত্রিতে আবার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সাথে নিয়ে দলবদ্ধভাবে জামাতের সহিত নামাজ আদায় করতেছেন। এভাবে মধ্যরাত্রি পর্যন্ত লাইলাতুল কদরের তালাশে নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে নামাজের মধ্যে দণ্ডায়মান। মধ্যরাত্রি হয়ে যাওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও সাহাবারা শুনে নাও, তোমরা যেই জিনিসকে অনুসন্ধান করতে আসো মনে হয় সেই জিনিসটা আরো সামনে। মুসলমান ভাইয়েরা রে আমার, এরপরে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 27 তারিখের রাত্রির আগমন যখন ঘটে যায়, নিজের প্রিয়তমা স্ত্রীগণকে জাগিয়ে দেন, নিজের পরিবারের সদস্যদেরকে ডেকে নেন, সকল সাহাবায়ে কিরামকে নিয়ে, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে জামাতের সহিত নবীজি নামাজ আদায় করতেছিলেন। সাহাবায়ে কিরামগণ বলেন, আমরা ভয় পেতে লাগলাম, নবীজি এত দীর্ঘ সময় নিয়ে জামাতের সাথে আমাদেরকে নিয়ে নামাজ পড়তে ছিলেন। আমরা মনে করলাম যে আমরা মনে হয় আজকের রাত্রিতে সাহরি খাওয়ার সুযোগ পাবো না। এই 27 তারিখের রাত্রিতে নবীজির আমল আগের 2 রাত্রির চাইতে অনেক বেশি হয়ে গেল। সম্মানিত সুধী, 27 তারিখেই লাইলাতুল কদর হবে এ কথা সুনিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। লাইলাতুল কদর বেজোর 5 রাত্রিতেও হতে পারে। লাইলাতুল কদরের ব্যাপারে অনেক উলামায়ে কেরামগণ বলেছেন, তারা লাইলাতুল কদরকে পেয়েছে 13 তারিখের রাত্রিতে। কোন কোন উলামায়ে কেরামগণ বলেন তারা লাইলাতুল কদর পেয়েছেন 18 তারিখের রাত্রিতে। লাইলাতুল কদর এভাবে ঘূর্ণায়মান, প্রত্যেক বছর একই তারিখে লাইলাতুল কদর হবে, এটি কিন্তু কিনা উপযুক্ত কথা নয়, এটি ঠিক নয়। এক এক বছর এক এক রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, আবার 5 রাত্রিতে তো কমপক্ষে হতেই পারে, যে কোনো এক রাত্রিতে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আপনাদেরকে শোনাতে চাই, যেই লাইলাতুল কদরকে নিয়ে এত গুরুত্বপূর্ণ কথা, এত ফজিলতপূর্ণ কথা, এত কথা, আসলে লাইলাতুল কদরটা কি, ঠিক না? লাইলাতুল কদরটাই কি, এটি আমরা কোরআনের ভাষায় জানার চেষ্টা করি।
একবার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে বনি ইসরাইলের কাহিনী শোনাতেছিলেন। নবীজি বলেন, বনি ইসরাইলে এমন একজন মুজাহিদ ছিল যিনি তার জীবনে 1000 মাস একাধারে ময়দানে, রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে ময়দানের জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন, বিস্মিত হলেন, হতাশা যেন পেয়ে বসলো। তারা যেন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের যুগের মানুষ কত বেশি হায়াত পেয়েছে, শত শত বছর তারা বেঁচেছে, তারা হাজারো বছর বেঁচে ছিল, আমরা তো ওই তুলনায় হায়াত পাবো কম, তাহলে আমাদের আমলের পাল্লাও থাকবে কম। এই ধরনের হতাশা যেন সাহাবায়ে কিরামকে পেয়ে বসলো। ঠিক এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কুদরতি সিদ্ধান্ত জানিয়ে দেবার জন্য জিবরাইল আমিন ফেরেশতাকে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন ফেরেশতা বিশ্ব নবীজির কাছে আসার পর আল্লাহ তাআলার কোরআন নিয়ে আসলেন, নবীজির কাছে কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পড়ুন সকলেই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করার মধ্য দিয়ে যেন বিশ্ব মুসলিম উম্মাহকে সান্ত্বনার বাণী শোনালেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে নাযিল করেছি। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো আপনি জানেন কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্বন্ধে আপনার ধারণা কি? আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস হলো, ক্যালকুলেটরে যদি হিসাব করা যায় তাহলে 83 বছর 4 মাসে হয় 1000 মাস। কোন বান্দা যদি তার জীবদ্দশায় যদি 12টি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে তার সমপরিমাণ দাঁড়ায় 1000 বছর। আর এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথা বলেন নাই 1000 মাস সমপরিমাণ। আল্লাহ তাআলা কি কথা বলেছেন? 1000 মাস সমপরিমাণ। আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে হলো বিশ্ব মানবতা, বিশ্ব মুসলিম জাতি 1000 1000 মাস ইবাদত বন্দেগী করেও যেই কল্যাণ সাধিত হয় নাই, রমজান মাসের একটা রাত্রি এমন আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দা যদি নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে যদি এক রাত্রিতে যদি ইবাদত করে আর সে যদি লাইলাতুল কদর পেয়ে যায়, 1000 মাসে বান্দার যেই কল্যাণ সাধিত হয় নাই, এ মাসের একটি রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার সেই কল্যাণ দিয়ে দিবেন।